মাদ্রাসাগুলোর কাঠামো কিংবা পড়াশোনার উন্নয়নে খুব বেশি আসলে মনোযোগ দেওয়া হয় না। 2013 সালে যে শাপলায় যে গণহত্যা ছিল, সেই গণহত্যার মাধ্যমে মানে একটা অফিসিয়ালি স্টেট স্পন্সর গণহত্যা ছিল, যেটা আসলে এই ঘরানার এই জনগোষ্ঠী থেকে যারা আসতো ৭৭ জন কিংবা ৮০ জন মাদ্রাসা শিক্ষার্থী সরাসরি শহীদ হয়েছেন। তারপরে আপনার হট স্পট গুলাতে মাদ্রাসা শিক্ষার্থীরা সরাসরি প্রতিরোধ গড়ে তুলেছেন, যাত্রাবাড়ি, মিরপুর, উত্তরা, অন্যান্য জায়গাগুলোতে। কিন্তু এর বাহিরেও আপনি যদি 2013 সালে যে শাপলায় যে গণহত্যা ছিল, সেই গণহত্যার মাধ্যমে মানে একটা অফিসিয়ালি স্টেট স্পন্সর গণহত্যা ছিল, যেটা আসলে এই ঘরানার এই জনগোষ্ঠী থেকে যারা আসতো। মাদ্রাসা শিক্ষার্থী বলতে এখানে আপনার আনুমানিক আলিয়া মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে অ্যারাউন্ড 35 থেকে 40 লাখ শিক্ষার্থী পড়াশোনা করে, কওমি মাদ্রাসাও প্রায় 20 থেকে 25 লাখ শিক্ষার্থী পড়াশোনা করে, অর্থাৎ প্রায় 60 লক্ষের মতো শিক্ষার্থীরা আমাদের এখানকার সামাজিক বাস্তবতায় মাদ্রাসায় পড়াশোনা করে। এখানে বৈষম্যগুলো অনেক লেভেলে হয়ে থাকে। একটা হচ্ছে যে তাকে আপনি রাষ্ট্রীয়ভাবে আসলে অ্যাড্রেস করছেন কিনা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ মাদ্রাসার পড়াশোনার যে পুরো সিস্টেমটা, সেখানে রাষ্ট্রীয়ভাবে মাদ্রাসাগুলোর কাঠামো কিংবা পড়াশোনার উন্নয়নে খুব বেশি আসলে মনোযোগ দেওয়া হয় না। খুব 80-র দশকে 1985 কিংবা 86 সালে প্রথম আলিমকে স্বীকৃতি দিয়েছিল আপনার ইন্টারমিডিয়েটের পদমর্যাদা। তারপরে আপনার স্নাতকের পদমর্যাদা মর্যাদা নিয়ে সমমান, কওমি মাদ্রাসার স্বীকৃতি নিয়ে। অর্থাৎ রাষ্ট্র যেখানে স্বীকৃতি দিতেই কণ্ঠ মানে এক ধরনের কৃপণতা করে, সেখানে তো আসলে তার অবদানকে স্বীকার করা কিংবা তাকে ইউটিলাইজ করা, সেটা তো আরো অনেক পরের বিষয়। অর্থাৎ প্রথমত তাকে অ্যাড্রেসই করতেছে না। আপনি দেখবেন যে 2011-12 সালে আমরা যখন দাখিল কিংবা আলিমে পড়াশোনা করি, তখন একটা খুব আমাদের ভিতরে জিনিস ছিল যে মাদ্রাসা থেকে পড়াশোনা করে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন, ইকোনমিক্স, বাংলা এবং ইংরাজি, এই 4টা সাবজেক্টে সাধারণত ভর্তি হতে পারতো না। মানে সে যদি ভর্তি পরীক্ষায় প্রথমও হতো, তারপরে তাকে এই 4টা সাবজেক্টে ভর্তি হতে দেওয়া হতো না। এবং এটা নিয়ে আদালতে অনেকদিন মামলা চলছে। পরবর্তীতে মাদ্রাসার কারিকুলাম চেঞ্জ আনছে, 100 জায়গার 100 মার্কের ইংরেজি জায়গায় সেখানে পরিবর্তন করছে, 200 মার্ক করছে। তারপরে দেখেছে যে অনেক আইন আদালতের মাধ্যমে সর্বশেষ ভর্তি হওয়ার এই বাধ্যবাধকতা উঠেছে। কিন্তু ওই যে একটা সামাজিক যে ব্যারিয়ার, সেটা কিন্তু এই মাদ্রাসা শিক্ষার্থীরা রাষ্ট্রের 55 বছরেও তারা কিন্তু এই বৈষম্যটার শিকার হয়েছে। ফলে মাদ্রাসা শিক্ষার্থীরা সবসময় তাকে একটা নটর ডেমের স্টুডেন্ট কিংবা আপনি এখানকার সবচেয়ে বেস্ট স্টুডেন্ট, সে যখন রাষ্ট্রকে কোনো কিছু দেওয়ার ক্ষেত্রে চিন্তা নিয়ে সে বেড়ে ওঠে, একই সময় ধরেন তামিনুল মিল্লাত বলেন, দারুন নাজাত বলেন কিংবা সবচেয়ে ভালো কওমি মাদ্রাসাগুলো বলেন, আপনি হাটাজারি বলেন, এখানকার লালবাগ থেকে শুরু করে অনেক মাদ্রাসা, তাকে একই সাথে দুইটা মনস্তত্ত্ব নিয়ে বড় হতে। একটা তার সামাজিক স্বীকৃতি তাকে আদায় করে নিতে একটা মনস্তাত্ত্বিক প্রেসারে থাকতে হয়, একই সাথে তাকে যোগ্যতা অর্জন করতে হয়। অর্থাৎ সে প্রেসারে থেকে যোগ্যতা অর্জন করতেছে এবং সে আরেকজন কোনো ধরনের প্রেসার ছাড়াই সমাজ তাকে যে আপনার বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে তাকে ধরেন আপনার রিকগনাইজ দিচ্ছে। তো ফলশ্রুতি এই লড়াইটা কিন্তু মাদ্রাসা শিক্ষার্থীরা এখন পর্যন্ত কিন্তু এই ধরনের এই লড়াইটার ভিতরে রয়ে গেছে। এখানে আশরাফ মাহাদী ভাই খুব ভালো করে অ্যাড্রেস করছেন যে বিশেষ করে কওমি মাদ্রাসায় যারা খুব ভালো সুপার ট্যালেন্টেড স্টুডেন্ট থাকেন, আমরা যেভাবে সুপার ট্যালেন্ট বলতে যেরকম বলি যে অনেক সময় স্কুল থেকে ভালো পড়াশোনা করলে ইংলিশে খুব ভালো বলেন, বাংলাও বলেন, অর্থাৎ দুই ভাষায় তার সমান দক্ষতা থাকে।